ডক্টর ইউনূস সরকারের তরফে যতটা আগ্রহ আছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক আয়োজনের বিষয়ে, ঠিক ততটাই আগ্রহ আছে কিংবা তার চেয়ে বেশি আগ্রহ আছে এখন তারেক রহমানের তরফে, বিএনপির তরফে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে একটা বৈঠকের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির তরফে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এই নিয়ে বেশি শোরগোল বন্ধ করার একেবারে উপযুক্ত দাওয়াই অর্থাৎ ঔষধ হাতে পেয়ে গেছেন এবং এর ফলে এখন বিএনপিকে উল্টো কি করে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্কটা আরো কার্যকর, আরো ভালো করা যায় সেদিকে নজর দিতে হচ্ছে। আপনারা জানেন যে বিএনপি বরাবর যেমন বলে আসছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা রোড ম্যাপ তাদের চাই, এপ্রিল থেকে সেই কথা তারা জোরদার করেছে। এরপর 21শে মে সেনা দরবারের সেনা প্রধানও যখন বলে দিলেন যে 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানই সশস্ত্র বাহিনীর প্রত্যাশা, তারপর থেকেই আমরা জানি যে বিএনপি এমনকি ডক্টর ইউনূস পদত্যাগ করে ফেলতে পারেন এমন কথা বলার পরেও বিএনপি বলতেই থাকলো যে তাদের নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যেই। এবং কেন একটা যুক্তিসঙ্গত সংস্কার আগামী 1 মাসের মধ্যে করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না তা তারা একেবারেই বুঝতে পারছে না। এমনকি প্রয়োজনে রাজপথে আন্দোলনের হুমকি দেওয়া শুরু করলো। তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির বিরাট সমাবেশে বলে দিলেন যে এসব টালবাহানা চলতে পারে না। মানে এর আগে তিনি খেলা, নাটক, নানা রকম শব্দ তো প্রয়োগ করেছেনই, এবার বললেন কোনো রকম টালবাহানা চলতে পারে না, দলের নেতাকর্মীরা যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত হয়। এবং তিনি বলে দিলেন যে এই কি এক নাটক শুরু হয়েছে যে কখনো বলা হচ্ছে অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি সংস্কার চাইলে জুনে নির্বাচন, এসব কথাকে শুধু সময় ক্ষেপণের, কাল ক্ষেপণের জন্য অপ্রয়োজনীয় কথা বলে বিএনপি মনে করে। কাজেই সরকারের উচিত, ইউনূস সরকারের উচিত কোনো টালবাহানা না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া। এবং সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এমনকি ডক্টর ইউনূসের সামনে গিয়ে ঐকমত্য কমিশনের 2য় দফা আলোচনা শুরুর উদ্বোধন দিনেও বলে আসলেন যে আপনি যে জাপানে গিয়ে বলে এসেছেন যে একমাত্র বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এই কথা খুবই ভুল বলেছেন ডক্টর ইউনূস। বিএনপি কোনো কারণ দেখে না কেন 1 মাসের মধ্যে সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দিতে পারবেন না। মানে মনে হচ্ছিল যে বিএনপি এবার আর কিছুতেই ডক্টর ইউনূসের কোনো কথায় বশ মানবে না, কারণ বিএনপি তো বলেও দিয়েছে এমনকি ডক্টর ইউনূস পদত্যাগ করলেও নাকি বিকল্প আছে। এই অবস্থায় ডক্টর ইউনূস সরকার একেবারে মোক্ষম দাওয়াই, মোক্ষম ওষুধ, অস্ত্র পেয়ে গেছেন, যেটা এখন বিএনপির ওপর প্রয়োগ করার ফলে বিএনপিকে নরম হতেই হচ্ছে। 21শে আগস্ট মামলার রায়ে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ বিএনপি নেতৃবৃন্দ যে খালাস পেয়েছেন, সেই রায়ের বিরুদ্ধে এখন আপিল করার অনুমোদন পেয়েছে রাষ্ট্রপক্ষ। তার মানে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বলে দিয়েছে যে রায়ে ডিসেম্বরে খালাস পেয়ে গেলেও তারেক রহমান 21শে আগস্ট মামলার রায় থেকে, এখন সেই খালাসের রায়ের বিরুদ্ধে আবার আপিল করতে পারবে রাষ্ট্রপক্ষ এবং 1 জুলাইয়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিল করতে হবে। কাজেই মামলার ভয় সরাসরি এখন তারেক রহমান এবং বিএনপির জন্য আবারও বাস্তব হয়ে উঠেছে। জুবাইদা রহমান শাশুড়ির সঙ্গে 17 বছর পর দেশে ফেরার পর জ্ঞাত আয় বহির্ভূত মামলার রায়টিতেও জুবাইদা রহমান এবং তারেক রহমান খালাস পেয়ে যাওয়ার পর পত্রপত্রিকায় লেখা হচ্ছিল যে তারেক রহমান সব মামলা থেকে এখন খালাস পেয়ে গেছেন। যে মাত্র তিনি সব মামলা থেকে খালাস পেলেন এবং জোরে সোরে জনসভায় বললেন কোনো টালবাহানা নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং নেতাকর্মীরা যাতে প্রস্তুত হওয়া শুরু করে, সেই সময়ে সরকার পক্ষ আরেক মামলা, মানে এক গুরুতর মামলা, ভয়াবহ মামলা, 21শে আগস্ট গ্রেনেড